খাদি আক্রান্ত হওয়ার পরে অনেকেই প্রশ্ন করছে যে আমরা যারা এই পথে আছি বা আমরা প্রতিবাদ করি, আমরা একটা নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, যে তাদের যে রিস্কগুলো আছে। তো অনেকে আছে শুভাকাঙ্ক্ষী যারা আমাকে বলছে যে আসলে সাবধানে থাকো। তো আমার তাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা আমি বলতে চাই কবিতা মাধ্যমে। কবিতাটা আমারই লেখা। প্রতিটি পদক্ষেপ বলে পরবর্তী পদক্ষেপ আমার নয়। চলার পথে হাজারো লাখো কোটি হিংস্র জানোয়ার তার দাঁত বের করে দাঁড়িয়ে থাকে। এই পথকে আপন করে নিয়েছি। আমরা মুষ্টিমেয় কিছু মানুষ নির্ভয়ে নির্লিপ্তভাবে সেই হিংস্রতার উপরে সুতীক্ষ্ণ দৃষ্টি ফেলে এগিয়ে যায়। আমাদের 9mm বা AK-47 মতো কোনো মারণাস্ত্র নেই। আমাদের মুষ্টিবদ্ধ হাত হাতুড়ি, আর তা সজোরে আছড়ে পড়লে প্রকাণ্ড পাথরও টুকরো টুকরো হয়ে যায়। আমাদের পদধ্বনি এক একটি ভূমিকম্পের বার্তা। তুমি আমাকে ভীত করতে চাও, কিন্তু আমি এবং আমরা যে আপোষহীনতায় চলেছি। যেখানে তোমরা শত্রুর গলা ধরে আলিঙ্গন করেছ, আমরা মেনে নিয়েছি আমাদের সামরিক ব্যর্থতা। আমরা মেনে নিয়েছি যখন বরাহ শাবক এঁটো করে ফেলে, তখন ক্ষুধার্ত থেকেই আমাদের পথযাত্রা চলবে। কখনো ভাবি না একটি সবুজ প্রান্তর আমাদের অপেক্ষায়। মনে করি একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের হাতছানি দিচ্ছে ভবিষ্যৎ। যে গণ অভ্যুত্থানের তাজা রক্তে আরো উর্বর হবে প্রান্তর। আগামীর শ্রাবণে ধুয়ে মুছে যাবে ঠিকই, কিন্তু প্রান্তরের ঘাসগুলো আরো সবুজ হয়ে উঠবে। যে প্রান্তর ধূসর মলিন হয়ে পড়েছিল, আমরা আমাদের মস্তিষ্ককেই সুউচ্চে রেখেছি। তোমাদের টার্গেট এখানেই হোক, কিন্তু কতক্ষণ? মস্তিষ্কের জন্ম হয়, কিন্তু তোমাদের মারণাস্ত্র গুলি হয় তৈরি। জন্মানো আর তৈরির পার্থক্য বোঝো কি? কবিতার নাম মস্তিষ্ক এবং গুলির পার্থক্য। শামীম রেজা।